এখানের পুলিশ কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট। আমাদের ড্রাইভার সিট বেল্ট পরেনি বলে বেশ সুন্দর, জাস্ট নেক্সট লেভেলের বিউটি। এখানে ওই জেটি থেকে এই জেটি অব্দি ঘড়ির কাঁটায় এখন 3:30, এখন সকাল অ্যাকচুয়ালি 3:30 মানে বিকেল নয় কিন্তু। আর আমরা শুরু করে দিয়েছি আজকের সফর। বন্ধুরা, একটা নতুন দিন, একটা নতুন সফর, একটা নতুন এক্সপ্লোরেশন। আমরা আছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে। আর আজকে আমরা যাচ্ছি বারাটাং। আর ওখানে দেখব আমরা কেভস আর জারোয়া কমিউনিটি। আমরা রিসেন্টলি খবরে পড়েছি যে ওনাদের ফ্লোটিং রাইডস ওনারা পেয়েছেন। ওনারা অ্যাকচুয়ালি এক সেক্লুডেড জায়গায় থাকেন, সেইখানে প্রবেশ করতে গেলে কনভয়েতে যেতে হয়। আর তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে। ভোরবেলার দিকেই কনভয়েটা অ্যালাউ করা হয়, আর না হলে আরও 3 ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের। সেই জন্য দেরি না করেই আমরা বেরিয়ে পড়ি। পোর্ট ব্লেয়ারে যেখানে আমরা রয়েছি, মানে একদম সেন্টারেই রয়েছি আমরা, সেখান থেকে আমাদের 100 কিলোমিটার উত্তরে যেতে হবে। সেটার জন্য সময় লাগবে 2 ঘন্টা। মোস্টলি 6টার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথম কনভয়ের মধ্যে থাকব, আর তাহলে আমাদের প্রবাবিলিটি বেশি হবে আগে পৌঁছানোর এবং বারাটাং জারোয়া কমিউনিটির সাথে দেখা করার। তো বন্ধুরা, আর দেরি না করে বেরিয়ে পড়ছি। ট্যুর অপারেটরের গাড়ি নিচে অপেক্ষারত। এখানে পারমিট বানাতে হবে আমাদের। इस पॉइंट से कितना दूर है? अभी यहाँ से 2-3 घंटे लगेगा सर। और हाँ, यहाँ से 2-3 घंटा ऐसा ही रास्ता रहेगा। 2-3 घंटा? बाप रे बाप। রাস্তা কিন্তু সুন্দর, মানে সুন্দর মানে সেই আঁকবাঁক। অলরেডি আমরা 1 ঘন্টা এসছি, তাই তো? হ্যাঁ, 1 ঘন্টা এসছি। এখানে চায়ের দোকান রয়েছে। কটা বাজে? 4:30 বাজে। এখানে আরো আমাদের 1.5 ঘন্টা দাঁড়াতে হবে, 5:50 অবধি। চেকপোস্ট, এখানে পারমিট দেওয়া হয়। ছোটোখাটো চা, কফি, ইডলি বড়ার স্টোর। এখানে অন্তত 100 গাড়ি দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে এসেছি। ঘড়ির কাঁটায় এখন 5টা বাজে। প্রকৃতি কিন্তু খুবই সুন্দর। আলো নেই, তবুও বোঝা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে। গোপ্রোতে বোঝা যাচ্ছে না। গাড়ি ছাড়বে 5:50, তখন দেখা যাবে। এই দেখুন গাড়ির পাশে কি সব করেছে, গাছপালা লাগিয়ে দিয়েছে। পাশে একটি মন্দির। কি সুন্দর লাগছে দৃশ্য, মধুর। ঘড়ির কাঁটায় বাজে 6টা। পারমিট পাওয়া গেছে, 6টার সময় ছাড়লো গাড়ি। আমরা এগিয়ে চলেছি। সকাল হয়ে গেছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একদম ব্যাক বেঞ্চার হয়ে গেছি এসোর সাথে আর বাবার সাথে। ব্যাক বেঞ্চার আমরা। তনিমা সামনে বসে গেছে, মা, মাসি আর সৌমদীপ সামনে, আমাদের সামনে আর কি। তো মেসো, কেমন লাগছে? ভালো। এটা কিন্তু জারোয়া স্টাইলের দোকান, পুরানো। অনেকগুলো দোকান আছে। দোকান আছে। সব আসে তো, চা ফা করে। না না, এখানের পুলিশ কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট। আমাদের ড্রাইভার সিট বেল্ট পরেনি বলে তাকে আবার পুলিশ ডেকেছে। পুলিশ ডেকে নিয়ে চলে গেছে। लाइसेंस चेक হবে, তারপরে ফাইন লাগবে, তারপরে ছাড়বে। 500 का फाइन मार लिया भाई को। अरे तुम सीट बेल्ट कैसे भूल गया? मैं लगा ही रहा था, जस्ट सुनने के लिए। हाँ ठीक है, चलते चलो। मैं আবার চেঞ্জ করব। এই জঙ্গলের রাস্তাটা NH4 লেখা রয়েছে মাইলস্টোনে। ঘড়ির কাঁটায় এখন 8টা বাজে। আমরা আরও 2 ঘন্টা গাড়ি চড়ে এসে পৌঁছলাম। সামনে একটা জাহাজ দেখতে পাচ্ছি, একটা জেটি ঘাট। প্রকৃতিটা সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে এলাম তো ভালোই লাগছে। কিন্তু সেই রাত্রি 3টে থেকে এখন বাজে 8টা, 5 ঘন্টা টানা। ওয়েলকাম টু মিডল স্ট্রেট।
এই যে দেখুন ভেসেল, এই লঞ্চে করে যেতে হয়। খুবই সুন্দর একটা জায়গা, মিডল স্ট্রেট, চারদিকে ম্যানগ্রোভ, আর এইগুলো ইনফেস্টেড বাই ক্রোকোডাইল। মানুষজন কেউ নামে না, কোনো কিছু ফেললেই সঙ্গে সঙ্গে ক্রোকোডাইল চলে আসে। জাস্ট নেক্সট লেভেলের বিউটি। বেশি দূর আসিনি আমরা, জাস্ট ওই জেটি থেকে এখানে, ওই জেটি থেকে এই জেটি অবধি। এই ভেসেলগুলিতে করেই গাড়ি এবং মানুষ পারাপার করে। প্রকৃতি খুবই সুন্দর এখানকার, পলিউশন বলে কোনো কিছুই নেই। এখান থেকে চালান। এইটা হচ্ছে জাহাজের নাম MV। কেমন লাগছে? ভালো লাগছে। ম্যানগ্রোভ। তাও কুমির দেখতে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, অনেকগুলো। এইসব পাথরের উপরে কিন্তু কুমির শুয়ে থাকে। রোদ পোয়াতে আসে না? 10 জনের সিট। এইখান থেকে স্পিড বোটগুলো ছাড়ছে, একটা অন্যই রকম জায়গা। আর এখন আমাদের লঞ্চটা ডকিং হচ্ছে, এবার আমরা নামবো। লাইফ জ্যাকেট পরিয়ে দিই দিয়ে আমরা এখন যাচ্ছি। একটা ফ্লোটিং স্ট্রাকচার, অদ্ভুত লাগছে। এখনো স্পিড বোটটা আসেনি। কি গো, স্পিড বোট এলে এখানটা খুব কমফোর্টেবল দুলবে। লাগছে? একদমই কমফোর্টেবল নয়, একটু আচ্ছা, বিরক্তিকর জিনিসটা, হ্যাঁ। কিন্তু জলে ডুবে যাওয়ার থেকে বেটার। এই যে আমাদের স্পিড বোট চালু হয়ে গেছে, বেশ ভালোই স্পিডে চলছে কিন্তু। বেশ একটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ফিল দিচ্ছে। এক একটা বোটে 10 জন করে নিয়েছে। কেমন লাগছে? অসাম। বেশ রোদটাও একটু কমে গেছে, ভালোই লাগছে। এখানে ভিডিওগ্রাফি করতে বললো। খাড়ি, তাই তো? খাড়ি, খাড়ি বলে এগুলোকে, তাই তো? খাড়ির ভিতর ঢুকে যাবো। সব আপনা হাত अंदर रखे, कोई हाथ ऐसे बाहर में नहीं पड़ेगा। वाओ, চশমা খুলে দেখো। চশমাটা খুলে দেখি, আসল রংটা বোঝা যাবে। কম হাঁটতে হলেই ভালো। এক অন্য জগতে চলে এলাম মনে হচ্ছে। চারিদিকে ম্যানগ্রোভ। ভিতরে হেঁটে যাওয়ার মতন রাস্তা করে রেখেছে, বেশ সুন্দর। আমরা ভিতর দিয়ে যাচ্ছি ম্যানগ্রোভের ভিতরে। এরকম ম্যানগ্রোভ আমরা বকখালিতেও দেখেছিলাম না? খুব কম। হ্যাঁ, সেটা অল্প জায়গায়, তো এটা একটু বিস্তারিত জায়গা। এই যে এখানে ভেন্ডি খাড়ি বলে লেখা আছে জায়গাটির নাম। সুন্দরী, এই যে সুন্দরী গাছ, এটা সুন্দরী গাছ আমি জানতাম না। এখানকার কুকুর, এই যে এটা সুন্দরী গাছ, আমি এখন চিনে ফেলেছি। পাতাটা কীরকম আমি দেখবো, বেশ মোটা আর শক্ত। চলে এলাম মাটির রাস্তায়। সাইলেন্সটা ফিল করতে হলে আমাদের একটু এগিয়ে চলতে হবে মনে হচ্ছে।
নানা রকম পাখি আছে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে বারাটাং। বিশাল বিশাল গাছ, খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, চওড়া রাস্তা। আমার ধারণা এখানে অনেক লোক আসা যাওয়া করে। সুন্দর ফুল হয়ে আছে। জঙ্গলের বাইরে বেরিয়ে এই যে জায়গাটা দেখলাম, খুব সুন্দর পরিবেশ। सामने लोग जा रहे हैं, उनको फेवरेट कीजिएगा। हाँ, और दूसरा कोई रास्ता मत पकड़ रखिए, आप एकदम आगे आगे जा रहे हैं। बिल्कुल बिल्कुल। ওরা জানে না আমি দ্বীপ এক্সপ্লোরার, ওরা ভাবছে আমি হারিয়ে যাব। ক্ষীরগুঞ্জন, সিগল। 1-1.5 কিলোমিটার মতন হাঁটাবে, শান্ত নিরিবিলি। আমি সেই জন্যই আগে চলে এসেছি। এইটা হচ্ছে বড়াপাতি কেন্দু। কেন্দুর যে পাতা, এটা ব্যবহার করা হয় বিড়ি তৈরির জন্য। বিশাল বিশাল গাছের শেকড়, এক অদ্ভুত মায়াবী জায়গা। এটাই হচ্ছে লাইমস্টোন কেভের রাস্তা। বারাটাং কেভসের নাম শুনেছি। সেই জায়গাটা আর 500 মিটার। ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার। একটু গরম হচ্ছে, কিন্তু খুব একটাও নয়। লেবু লেবু গন্ধ আসছে একটা। একটু স্টিপ ডাউনহিল। সাবধানে নামো। চিল্কিগড়ের মতন অনেকটা লাগছে এই জায়গায়। গুহার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। চলে এসেছি আমরা লেমন পয়েন্টে। এখানে অনেক রকমের লেমন জুস পাওয়া যাচ্ছে। नींबू शरबत कितना? 30 रुपये का। कितना चाहिए? एक पूरा नींबू देते? एक में आधा देते हैं, खट्टा ज़्यादा हो चाहिए। ओ नींबू बेश बड़ो। 30 रुपये का। ये देखो तो किरो खाना है। यहाँ तो सस्ता है सर, आगे रोड साइड सब जाएंगे तो अच्छा है। রিফ্রেশিং একটা ড্রিঙ্ক দরকার ছিল। শসা 40 টাকা। একটা ছোট ব্রেক নিয়ে আবার শুরু করছি আমাদের যাত্রা। কেভসের দিকে যাচ্ছি এবার। ওর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ। কারোর বাড়ি আছে এখানে, খুব সুন্দর বেড়া দেওয়া। দেখে খুব সুন্দর লাগছে। 24 साल पहले जो है खुला वाला केव ये है। अभी 1-1.5 महीना हो रहा है केव 2 खुला है। दोनों में कौन सा आप देखना पसंद करेंगे? पहला केव जो है इस तरह 60 मीटर जाना है यहाँ से आगे, ठीक है, 40 मीटर का ऐसा आपको देखने को मिलेगा। दूसरा केव जो है टोटली बड़ा बड़ा स्टोन के साथ में देख सकते हो। 100-700 मीटर और चल के जाना है। সিনারি কিসমে আচ্ছা रहता है? वो बड़ा बड़ा स्टोन है, इसमें छोटा स्टोन है। রাস্তাটা একটু আনপ্লেন, সেটার জন্য একটু সাবধানে আসা উচিত। কিছু না, পাটা মচকা তো ব্যাস, তারপর বাকি ট্যুরটা গল্প হয়ে যেত। পুরো গল্প হয়ে যেত। এই দেখো মুচকেছে কিছু বাচ্চা। আমাদের সাথে সিনিয়র সিটিজেনরাও আছে, সবাই আসতে পারছে না, এই জন্য আমরা গতিবেগ কমিয়ে দিয়েছি আমাদের। উপর থেকে জল আসছে, ভয় লাগছে। ভয় কেন লাগবে? এখন উঠে মাছ লাইমস্টোন কেভ। देखिएगा यहाँ से लाइमस्टोन केव स्टार्ट है। पहाड़ है, पहाड़ के अंदर से जो कैल्शियम का ड्रॉप्स निकलता है, मगर इस पे देखिएगा डायमंड जैसे चमक है। जहाँ में कैल्शियम ड्रॉप पास होता है वो फॉर्म होता रहता है। ये देखिएगा झूमर जैसा जो है, उससे छोटा वाला है, उससे बड़ा, उससे बड़ा, उससे बड़ा। ये पूरा एरिया जेली फिश जैसा ही इमेजिन कर सकते हो। जो येलो पीस दिखता है, येलो दिखता है ना, ये बारिश के मौसम की वजह से ज्यादा ड्रेनेज होने की वजह से क्या है, उसका ग्रोथ बढ़ नहीं पा रहा है। जहाँ पूरा धूप रहेगा उस समय जो है ये शाइनिंग देख रहे हो आप, डायमंड जैसा चमक, उसको आप देख सकते हैं। देखिए छोटे से चिड़िया के चोंच के जैसा इसको इमेजिन कर सकते हो आप, ठीक है। इसमें भी जो है ज्यादा बारिश का पानी ड्रॉप ज्यादा गिरकर इसे जो है पास कर देता है नीचे। नीचे से स्टोन तैयार होने में, फॉर्म होने में जारी हो चुका है, देखिएगा ध्यान से।
जो व्हाइटनेस है ना, वो जो अभी ड्रॉप गिर रहा है वो जो है फॉर्म होता जाएगा। उसके बाद में ये देखिएगा, ये जो है एक छोटा सा शिवलिंग के जैसा इमेजिन कर सकते हो आप। इसमें भी लोगों ने छेड़खानी करने की वजह से इसका ग्रोथ बढ़ना बंद हो गया। ये जगह से आगे जो है 20-22 मीटर और आगे जा सकता था। कारण क्या है कि 2004 में जो है सुनामी और भूकंप आया था, उस समय डैमेज होने की वजह से यहाँ से और आगे नहीं जा सकते, क्योंकि उसको हटाएगा तो और कुछ डैमेज हो जाएगा बोलो, डिपार्टमेंट ने हटाया नहीं है। इसे देखिएगा, छोटा सा एलिफेंट के जैसा इसको इमेजिन कर सकते हो आप। ठीक है, ये इसमें कैल्शियम का ड्रॉप से जो है वो बढ़ता जा रहा है। ये साई राम की तरह, त्रिमूर्ति शिवलिंग की तरह, और ये त्रिमूर्ति की तरह। त्रिमूर्ति में भी अभी जरा सा जो है लाइटली कैल्शियम का ड्रॉप पास हो रहा है, जिसकी वजह से इसका भी ग्रोथ बढ़ रहा है। वैसे ही ऊपर देखिएगा, हाथी के सूंड के आकार में आप उसको इमेजिन कर सकते हो। बगल में देखिए गणपति बप्पा का जैसा जो है इमेजिन कर सकते हो। यहाँ में देखिए राउंड शंख के जैसा। ये देखिएगा, इसमें सिलिकॉन मिक्सड होने की वजह से क्या है, इसमें गोल्डन जैसा चमक, अभी तक हमने देखा डायमंड जैसे चमक को देखा, गोल्ड जैसा चमकता है उस आकार में जो है इस केव में ये देख सकते हो। बहुत अच्छा लगा आपसे बात करके, आपसे मिलके। थैंक यू सर। ठीक है, শুক্রিয়া। এখান থেকে আমরা মিডল স্টেয়ারে চলে যাব। জাহাজ ডকিং হচ্ছে, জাহাজ না এগুলো ভেসেল অ্যাকচুয়ালি। চলুন জাহাজে উঠে যাই। সুন্দর জায়গাটা ছেড়ে আমরা বেরিয়ে চলেছি। দেখে আসছি নিচের ডেকটা কীরকম। জাহাজ ছেড়ে দিয়েছে, গোটা বাস তুলে দিয়েছে। এরকম ধরনের ভেসেলে আমি প্রথমবার বেশ ভালো লাগছে। গোপ্রোর ব্যাটারি কম, পুরোটা রেকর্ড করতে পারবো না ফেরাটা। আমরা এখন চলে যাব হোটেলে। এখন 12টা বাজে ঘড়ির কাঁটায়, তো আমরা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তারপর ওখানে গিয়ে লাঞ্চ করব। পাহাড়ি রাস্তা, দেখো এখানে টেম্পারেচার কিন্তু অনেকটাই কম, জঙ্গলের মধ্যে তো। হ্যাঁ, বাড়িও আছে, রিসর্টও আছে। দেখো সুন্দর ফুলের বাগান। এখানকার প্রকৃতি খুবই সুন্দর, খুবই মলিন। আজকে ঘোরাটা কিন্তু ভালোই হয়েছে, বলো? It was worth visiting that place, তাই না? লাইমস্টোন কেভস দেখে খুবই ভালো লাগে। আমরা 3টের সময় উঠে গেলাম, একটু কষ্ট হলো, এখন ফিরতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু যে জিনিসগুলো দেখলাম সেগুলো খুবই সুন্দর। সুপার হিল প্ল্যান্টেশন, এটা এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। আমরা প্রায় আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই জায়গাটা খুবই সুন্দর। বাদিকে একটা স্পোর্টসের কমপ্লেক্স আছে। কত নৌকা। রয়েছে লাঞ্চ, প্রায় 4টে বাজতে যায়। লাঞ্চ রেডি ছিল, আমরা আসতেই সার্ভ হয়ে গেল। ভাত, ডাল, বিনস ভাজা, ঝিঙে আলু পোস্ত আর মাছ। হলো কলকাতার মাছ, তার সাথে হালকা স্যালাড আছে। সন্ধে হব করছে, আমরা ঠিক করলাম যে বিচে যাব। ওই যে সামনে যে বিচটা দেখা যাচ্ছে, 2-3 দিন ধরে আমরা দেখে আসছি, কিন্তু ওখানে যাওয়া হয়ে ওঠেনি। আজকে যাব ঠিক করেছি, গিয়ে দেখেই আসি
কেমন জায়গাটা অতুলনীয়, অসাধারণ সুন্দর। আর আমাদের এই হোটেলটার লোকেশনটাও খুবই সুন্দর। রাস্তা বেরিয়ে পড়েছি সামনে বিচটা দেখতে। এই যে এই বাইকটা নিয়ে আমি লাদাখ কমপ্লিট করেছি। সিরিজটা দেখবেন, আই বাটনে দিলাম এখানে। বিকেলবেলা বেশ হাঁটতে ভালোই লাগছে, একটু টায়ার্ড লাগছে কারণ আমরা রাত 2টো থেকে জেগে আছি। হ্যাঁ, রাতে 2টো থেকেই জেগে আছি। ঘুমাইনি তারপর থেকে। হুম। হেকটিক ডে ছিল আজকে, কিন্তু বেড়াতে ভালোই এসে কেটেছে। বিচে এখন ঠিক জলটার টেক্সচার বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা এখানকার লোকাল বাস। কি সুন্দর লাগছে। এখানে অনেকেই ইভিনিং ওয়াক করছে।